কিরে পারবি না আমিও আসবো? আব্বা পারবো। তোর ইংরেজির অবস্থা কেমন রে? তুই আমার কাছে বলবি বললি, বুঝলি তো না? আব্বা বসবো, ওই পরীক্ষা তো। হ্যাঁ পরীক্ষা, তা ঠিক। শুন বস। আরে বয়, টেস্টের প্রিপারেশনটা খুব ভালো করে লইতে হবে। এটা বেশ জরুরি, ঠিক আছে? আর এইচএসসি কি জানোস? এইচএসসি হচ্ছে জীবনের দিক নির্দেশনা দেয়। এই যে ভবিষ্যতে তুই কি হবি, কি হইতে পারবি, এসব কয়া দেয়। আব্বা আমি ডাল। আরে আনবি নে, একসাথে যাবো। শুন, আমি ভাবছিলাম তোর মনে হয় আর পড়ালেখা হইব না, তোর আসমা খেলা খালি কইতো। ভাবছিলাম ছেলেটা উশৃঙ্খলে গেছে, ক্রিকেট ক্রিকেট করে একেবারে শেষ। হাজারো রক্ত বলে কথা, বংশ বলে কথা। তুই যে আবার পড়ালেখা করতেছোস, আমার যে কত ভালো লাগতেছে। অনেক বড় হো বাবা, অনেক বড় হো। তোর উপর আমার অনেক আশা। আর শোন, এই যে শাক শাক খাবি, হ্যাঁ? চল চল, আমিও খাবার আনবো। এই খাওয়া দাওয়া করলে কি হয় জানোস? খাওয়া দাওয়া করলে শরীরটা ভালো থাকে, আর শরীর ভালো থাকলে এই তোর মন ভালো থাকে, ফ্রেশ থাকে, পড়ালেখা চটচট করে মাথায় ঢুকবো। তুমি যা চেয়েছিলে সবের ভিতরে আছে। নো, থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই, একটু আদর করে মিষ্টি হেসে দিলেই চলবে। আচ্ছা তুমি কাজ সারো, আমি আসি। সবচেয়ে বেশি কল এসেছে এই নাম্বার থেকে। কলগুলো সবচেয়ে বেশি এসেছে সেমি ফেলার আগের রাতে। কি এমন বলার ছিল তানভীরকে এই কলারের? হ্যালো। স্যারকে বলছো? না বলতে পারিনি, আর বলতে পারবো না মনে হয়। আব্বা আমার উপর অনেক আশা করে আছে, আব্বার স্বপ্নটা আমার পূরণ করতেই হবে। আর আমার স্বপ্ন তো কবেই শেষ করে দিছি। ওরকমই থাক। স্বপ্ন কখনো মুইসা ফেলা যায় না রাখি। তুমি অনেক পড়ালেখা করে অনেক বড় চাকরি করতে পারবা,
তখন তুমি সবার চোখে একজন সফল মানুষ হবা, কিন্তু তুমি তো নিজের চোখে ব্যর্থ। প্রতিদিন আয়নায় নিজের চেহারা দেখতে হবে, তাকাইতে পারবে আয়নার দিকে? আমি তো পারবো না আমার নিজেকে দেখতে, কারণ তুমি ব্যর্থ হলে তো আমিও ব্যর্থ। আমি পাশে থাইকা যদি তোমার স্বপ্ন পূরণ করতে সহযোগিতাই করতে না পারি, তাহলে আমি কেমন তোমার কাছের মানুষ হইলাম? তাহলে এই থাকার কোনো মূল্য আছে? সেলিনা, আমি আব্বারে কোনোদিনই এটা আর বলতে পারবো না, ঠিক আছে? তুমি না পারলে আমি স্যারকে বলবো রাকিব। না না, ঠিক ঠিক ঠিকই বলতেছেন আপনি। হ্যাঁ, ওই অকারেন্সের ব্যাপারে আমি জানি, খুব ভালো করেই জানি। না না, আমরা তো কমিটি গঠন করেছি, তবে কমিটি এখনো রিপোর্ট দেয় নাই। জি, অবশ্যই অবশ্যই, কর্তৃপক্ষ হিসেবে আমরা তো একটা ব্যবস্থা নেবই, সেটাই। হ্যাঁ, তা ঠিক। না না, সেটা হবে না, সেটা আপনি চিন্তা করবেন না। জি। আব্বা, আচ্ছা, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আরে সেলিনা মাঝে, কি খবর? ওয়ালাইকুম সালাম। কিছু বলবা? ও মনে হয় গ্রুপ স্টাডিতে খুব একটা মনোযোগী না, তাই তো? হয়ে যাবে হয়ে যাবে, সবে তো মাত্র পড়াশোনায় মনোযোগ দিল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার ছেলে তো ঠিক না হয়ে যাবে কই? হ্যাঁ, আব্বা, সেলিনা তোমাকে একটা কথা বলবে আমার ব্যাপারে। কি ব্যাপার সেলিনা? আসলে ঢাকার অনেক বড় একটা কোচ ওকে খুঁজে বের করছে। ওরা ওর খেলা দেখছে, ওকে তারা খুবই পছন্দ করে। তারা বলতেছে যে ও যে এত ভালো খেলে, ওর ভিতরে অনেক বড় সম্ভাবনা আছে, সে অনেক বড় ক্রিকেটার হইতে পারবে। শেখ সুমনের ক্যাম্প, আসলে এই ক্যাম্পে ও যদি জয়েন করতে চায়, ও ঢাকায় যাইতে হবে। এখন ও যদি ঢাকায় যেতে পারে, তাহলে ওর স্বপ্ন পূরণের প্রথম ধাপটাও পার করবে। আর তাছাড়াও ও তো পড়ালেখার প্রতি খুব একটা মন নাই, কারণ ও তো ক্রিকেটার হইতে চায়। সময় আছে মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যেই ওকে সুমন স্যারের ট্রেনিং ক্যাম্পে জয়েন করতে হবে ঢাকায়। আসলে স্যার, রাকিব রাকিব আপনারে বলতো, কিন্তু ও ভয়ে আপনার এটা বলতে পারতেছে না। ও কি নিজের মুখে তোমাকে বলছে ও ঢাকা ক্যাম্পে যেতে চাই? স্যার, আসলে রাকিব কি চায় সেটা তো আমি জানি। আমি জানতাম না, আমি জানতাম না যে আমার ছেলেটা ধোঁকাবাজ হয়ে গেছে। জানতাম না যে আমার ছেলেটা পড়ালেখার আড়ালে অন্য স্বপ্ন দেখে। তুমি জানি আমাকে ভালো করেছো সেলিনা, এই জন্য তোমাকে ধন্যবাদ। তুমি এবার আসতে পারো, যাও। জি, এটা তো আমাদের ফ্যামিলির ব্যাপার, এটা তাহলে এখন আমরা মিটাই। তুমি তাহলে যাও, সামনে তোমার পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো।
যাও বলছি। যদি ঢাকা যেতে চাও তাহলে একেবারেই যাবা, আর মনে রাখবা তোমার পিছনে কেউ নাই। তোমার ওই ক্যাম খেলার জন্য আমার কাছ থেকে কিন্তু কোনো সাহায্য তুমি পাবা না। আর আজকের পর থেকে আমি মনে করব আমার কোনো সন্তান নাই, কোনোদিন ছিল না। কি রে, মন খারাপ কেন? মন খারাপ না। আরে মন খারাপ না মানে চেহারা দেখলেই তো বোঝা যায় মন খারাপ। আর দেখ তো চুলগুলো কিরকম মুস্কু খুস্কু হয়ে আছে, চেহারাটা কেমন লাগতেছে বাবা? চল তো তোর একটু তেল দি। খালা তুমি যাও তো, আমার মেজাজ ভালো না। সেটা তুই আমারে বইলা দিবি তারপর আমি বুঝবো? আমি তো তোরে আর তোর বাপরে দেখাই বুঝছিলাম যে তোদের দুইজনের মধ্যে আবার বরফের দেয়াল তুলছিস। দেয়ালকে আমি তুলছি? আমি তো খালি বুঝছি তো, শহরে যাইতে চাইতেছিলি তাই তো? দেখ, তোর বাপের মুখের দিকে তো তাকানো যায় না। আমি তো সব সময় তোর দিকেই সাপোর্ট নিচ্ছি, সব কাজে তোরে আমি সাপোর্ট দিচ্ছি। কিন্তু সত্যি বাবা, এবার কইতেছি আমি, আমারও কিন্তু এটা ভালো লাগতেছে না। তুই এখনো এত বড় হইস নাই যে শহরে গিয়ে একা একা থাকবে। তুই আর একটু বড় হ, সামনে পরীক্ষা, পরীক্ষাটা দিয়ে লো, তারপর নালে যাইস। খালা এই সুযোগ বারবার আসে না, এটা একবার হারাইলে আর জীবনেও পাবো না। আসবো আসবো, তুই আমার সোনার টুকরা ছেলে না, ঠিকই আসবো। কয়েকটা দিন অপেক্ষা কর, ল তোরে তেল দিয়ে দিই। খালা জ্বালানোর মতো তুমি যাও, এখন ভালো লাগছে না। চিন্তা করিস না বাবা, আবার সুযোগ আসবো। সবসময় এমন মনমরা হয়ে থাকলে হইব? একটু হাসো। আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপরেই সব শেষ। কি শেষ? ওই যে কোচ স্যার বলছিল না 2 দিনের মধ্যে জানাইতে, 2 দিন হইতে তো আর বেশি সময় বাকি নাই। আমি চিন্তা করছি জানাবোই না কিছু, স্যার নিজেই বুঝে নিব। গেলাম না, ব্যাস তামাশা শেষ। চলো, কই? আমি যাইতে বলছি, চলো। আরে চলো, আমার সাথে যাইবা, নামো। ওই বলবা তো, সব সময় এত কিছু জানতে হয় না, আসো। আরে আস্তে দাঁড়াও। আসো, তাড়াতাড়ি আসো। যা করার আমি করতেছি, তোমার কিচ্ছু করার না।
পাইতেছো না, নাগাল পাইতেছি না? কি রাখো, কি এগুলা? রাখতে বলছি রাখো। গয়না? কার গয়না? এগুলো আমার বিয়ার গয়না, আব্বা সব জমায় রাখছিল। আমি কি করবো? এগুলা সাথে নিয়ে তুমি ঢাকায় যাও রাকিব, পালায় যাও। আমার দোহাই লাগি, তোমার স্বপ্নের সূর্যটারে ধরো রাকিব। যদি নিজের জন্য না ধরতে চাও, আমার জন্য ধরো। আমার জন্য হারায় যেতে দিও না, সেই স্বপ্নের সূর্যটাকে ধরো। তোমারে হারায় যাইতে আমি দেখতে পারবো না, আমি আমি পারবো না। তোমাকে হাঁটতে আমি দেখতে পারবো না। আমি তোমার গয়না নিতে পারবো না, এটা অসম্ভব। সবই সম্ভব। শোনো, যখন আমাদের বিয়া হইব, তুমি তখন আবার নতুন করে আমারে বানায় দিও। কিন্তু এখন তুমি সুমন স্যারের ফোন দাও, বলো যে আগামীর সুপারস্টার ম্যাচ উইনার রাকিব আসতেছে। আমার কসম, আমার কসম রাকিব। স্যার আসসালামু আলাইকুম। রাকিব স্যার। স্যার আমি আসতেছি স্যার।